আজকে প্রধান অতিথি বিএনপির মহাসচিব প্রধান বক্তা দীর্ঘ আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতা আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আন্দোলন সংগ্রামের নির্যাতিত নেতা এবং প্রধানমন্ত্রী সাহেব সকলের নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুরা উপস্থিত ভাই বোনেরা ইসলাম অনেক কথা হয়ে গেছে ইতিমধ্যে বেশি কথা বলা যাবে না শুধু এতটুকু বলবো আমাদের যখন ডাকবে এটা প্রকাশ্যে বলতাম না তারপরে বলছি যে কথাগুলো ঘরের মধ্যে সেগুলো বাইরে বলতে হবে এই গ্রুপটা না থাকলে অনেকগুলো তামাশা অনেক কিছু তৈরি হতে পারে ওই ক্ষেত্রে যদি এই বিষয়গুলো প্র্যাকটিসে না আনতে পারে তাহলে আবার আমাদের বিএনপির সমালোচনা বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি বিএনপি এটাই ট্র্যাজেডি দেশে যা কিছু হচ্ছে আমরা নির্বোধের মতো বিএনপিকে সমালোচনা করি বিএনপি তো ক্ষমতার পার্টি না বিএনপির এমপি নাই বিএনপির সরকার নাই তাহলে ব্যর্থতা বিএনপির ঘরে আসবে কেন সরকার তো একটা আছে সেই জায়গাটা একটু নজর দিতে হবে আমার এখানে দুটি বোন জুলাইয়ের যোদ্ধা শহীদ হয়েছে তাদের ছোট ছোট বাচ্চা আছে এই ধরনের অসংখ্য শহীদ যারা আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের বিয়ের মাধ্যমে কামনা করছি আল্লাহ যেন তাদের বেশ করে যারা অসুস্থ তাদেরকে কিভাবে সহায়তা বিএনপির পক্ষ থেকে সীমিত সামর্থ্যের মধ্যে এটা আমাদের মহাসচিব কিন্তু তার বক্তব্য দিয়েছে আমি স্পষ্ট করে বলি বিএনপির ক্ষমতায় গেলে এই যারা শহীদ হয়েছে শুধু জুলাই আগস্টের শহীদ না 17 বছরে যারা শহীদ হয়েছে তাদের পরিবার স্বজন এটি আমাদের অগ্রাধিকারী ভিত্তিতে আমরা যারা আহত হয়েছে আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে শহীদ এবং আহত পরিবারকে তার ফাঁক থেকে যতটা সম্ভব আমি বলছি না দাবি করবো না সবকিছু পরিবর্তন করা সম্ভব হয়েছে কিন্তু যতটুকু করা সম্ভব হয়েছে আমরা উদ্যোগ নিয়েছি সরকার হলে বিষয়গুলোকে আমরা অবশ্যই দায়িত্ব দেখি এটা তো বাস্তবতা ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে তার আপন মনে তারা জানে না যে তাদের টিচার আসবে না ছোট্ট বাচ্চা এরকম যেসব বাচ্চা আছে তাদের লেখাপড়া তাদের দায়িত্ব এগুলো আমরা পূর্ণবাসন না এটা একেবারে জরুরি ভিত্তিতে আমরা করবো এটা আমাদের নেতা বলেছেন যেন তারেক রহমান একটা বিদেশের সঙ্গে 17 বছরের যে মানে ঘোষণা যে সাক্ষাৎকার এটা তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন এত চমৎকার এবং এত গঠনমূলক মানে হৃদয়ের এটা মানে আপনি পড়তে গেলে আপনার চোখে পানি আসবে দেখতে গেলে চোখে পানি আসবে সবকিছু তিনি বলেছেন আমি এই সভা থেকে তাকে ধন্যবাদ দিই এই চমৎকার সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি কিন্তু একত্রিশ দফার বাইরের সমস্যাগুলো উত্থাপন করে ক্যাটাগরিলি তিনি বলেছেন যেমন সাংবাদিক বন্ধুরা এখানে আছে এই গত সরকারের 3 বছরে অনেক সাংবাদিক বন্ধু মারা গেছেন শহীদ হয়েছেন অনেকে নিখোঁজ এখনো নিখোঁজ আছে বিএনপির সময় আগে যেমন সাংবাদিকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না তারা উন্মুক্ত হয়ে বিএনপিকে সমালোচনা করছেন সরকারকে সমালোচনা করেছেন আমাদেরকে সমালোচনা করছেন কোনো অসুবিধা হয়নি আগামীতেও যে হবে না সেটা কিন্তু প্রতিশ্রুতি যেন তারেক রহমান দিয়েছে এটাই বাস্তবতা জুলাই যোদ্ধারা কিসের জন্য রক্ত দিলে এই যে শিশু তরুণ শ্রমিক কৃষক বৃদ্ধ মা বোনরা সবাই রাস্তায় নেমে আসে কিসের জন্য স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রে তারা উত্তরণ চায় তারা তাদের অধিকার চায় তারা কথা বলতে চায় এই প্রত্যাশা এক মুঠো খেতে চায় একটা চাকরি চায় এটা কি তারা খুব বেশি চাইছে এগুলো পূরণ করতে চায় এবং পূরণ করা সম্ভব বিএনপি যদি ক্ষমতায় আগামী দিনে জনসমর্থন করে
এইগুলো বিস্তারিত ভাবে আমাদের বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16-17 বছর ধরে জাতিকে এটা প্রতিশ্রুতি দিয়েছে, আর আমাদের সম্মিলিত ভাবে এগুলো চেষ্টা করতে হবে। বন্ধুরা, পার্শ্ববর্তী একটা দেশ আমাদের নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করে যারা চেষ্টা করছে তার সহযোগিতা করছে। 3 নির্বাচনের তো তামাশার সঙ্গে নির্বাচন, কোন নির্বাচনে নেই। ভারত সেই নির্বাচনকে সব থেকে সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে। যখন নির্বাচন শেষ হয়েছে, তাদের দেশের রাষ্ট্রদূত জোরে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার গলায় দিয়েছে। এই পার্শ্ববর্তী দেশ, এই দেশে ভালো কিছু দিকে তাদের আগ্রহ ছিল। লুটপাট করেছে, খুন করেছে, গণহত্যা করেছে। এটা ভাবা যায়? একটা গণহত্যাকারীকে, একটা লুটপাটকারীকে, ধ্বংসকারীকে তারা আশ্রয় দিয়েছে। তাহলে বুঝতে হবে যে একমাত্র তারাই দেশের জনগণ না, এই দেশ না, একজন ব্যক্তি, একটি দলকে তারা শুধুমাত্র স্বীকৃতি দেয়, বন্ধু মনে করে। বন্ধুরা, আমাদের কাজ শেষ হয়ে গেছে না, আমরা একটা খুবই সরকারকে বিদায় করেছি, একটা মানে গণহত্যাকারীকে বিদায় করেছি। বাকি কাজ কিন্তু এখন সবই বাকি আছে। বিএনপি মনে করে এবং সরকারকে সমর্থন দেয় যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রকৃতির অর্থে গণতন্ত্রের উত্তরণের জন্য একটি সত্যিকারের গণভিত্তিক সরকার গঠনের, সেটি যতদিন সম্ভব না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে বিভক্ত হলে চলবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে যেহেতু গণতান্ত্রিক কেন্দ্রিকভাবে আমরা বিশ্বাস করি, এখন যার যার মতো করে কাজ করবে, যার যার কথা বলবে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু আপোষ করা যাবে না। এই জায়গাটা আপোষ হবে। নির্বাচনে অনেকেই ভোটের জন্য পরিস্থিতি সৃষ্টি করছে। আমি সরকারকে অনুরোধ করব যে দ্রুত ক্যাটাগরি পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে মানুষ না হতাশ হয়, সেই দিকে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো।